আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের ১২ তারিখ প্রসিদ্ধ থাকলেও ৯ রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীগণ মত প্রকাশ করেছেন। তাই তিনি ৯ রবিউল আউয়াল শবে সাদেকের পর মক্কায় জন্মগ্রহণ করেন। এই মতটি সর্বাধিক বিশুদ্ধ, আর এই মতের পক্ষে আল্লামা হুমায়দি, ইমাম ইবনুল হাজম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম, ইমাম ইবনে কাসির এবং ইমাম ইবনে হাজার আসকালানি এবং আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা সহ অন্যান্য ইমামগণ এই মতটিকে সবচাইতে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঠিক জন্ম তারিখ অকাট্যভাবে জানা যায়নি। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ৯ তারিখ জন্মগ্রহণ করেছেন, ১২ তারিখ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। আবু কাতাদা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইতনাইন ফাকালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, এটি এমন একটি দিন যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমি নবী হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি, অথবা ওই দিনে আমার প্রতি সর্বপ্রথম ওহী অবতীর্ণ করা হয়েছে। তেমনিভাবে আরেকটি হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়াসতুমবিআ ইয়াউমাল ইসনাইন ওয়া তুওফিয়া ইয়াউমাল ইসনাইন ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মদিনা ইয়াউমাল ইসনাইন ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন ওয়া রুফিআল হাজারুল আসওয়াদু ইয়াউমাল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন, নবুয়ত লাভ করেছেন সোমবার দিন, মৃত্যুবরণ করেছেন সোমবার দিন, হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় গমন করেছেন সোমবার দিন, তেমনিভাবে মদিনায় আগমন করেন সোমবার দিন। হজরে আসওয়াদ, যেটা জান্নাত থেকে প্রেরিত হয়েছে, এটাকে উত্তোলন করেন সোমবার দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে মৃত্যুবরণ করেছেন তা নিয়ে মতভেদ রয়েছে। মৃত্যুর তারিখ সম্পর্কে দ্বিতীয় হিজরির তাবি ঐতিহাসিকগণ এবং পরবর্তী ঐতিহাসিকগণের 4টি মত রয়েছে। একটি মত হল এলা রবিউল আউয়াল এবং 2 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল এবং 13 রবিউল আউয়াল। অধিকাংশ জীবনীকারের মতে দিনটি ছিল 11 হিজরি 12 রবিউল আউয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দের 6 জুন। তবে সহিহ হাদিস অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু দুটি সোমবারে হয়েছিল। অতএব সেটা ঠিক রাখতে হলে তার জন্ম 9 রবিউল আউয়াল সোমবার নির্ধারণ করতে হবে, আর তিনি 11 হিজরি সনের এলা রবিউল আউয়াল সোমবার সকাল 10 ঘটিকার দিকে মদিনায় মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ তাআলা ইচ্ছে করলে তার প্রিয় হাবিব মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ মহাগ্রন্থ আল কোরআনে বলে দিতে পারতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা করলে তার জন্ম তারিখ উনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে নিতে পারতেন। সাহাবীগণ ইচ্ছা করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু তারিখ লিখে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জানাননি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জেনে নেওয়ার ইচ্ছে করেননি এবং সাহাবীগণ স্মরণে রাখেননি। তার কয়েকটি কারণ হতে পারে। 1, এর মাহাত্ম্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 2, ইসলামের দৃষ্টিতে কারো জন্ম মৃত্যু দিবস পালনের কোনো কল্যাণ নেই। যদি কল্যাণ থাকতো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী নবী রাসূলগণের
এবং তাদের পিতামাতা এবং দাদা নানার জন্ম মৃত্যু দিবস পালন করতেন। 3, মহান আল্লাহ যদি জন্ম মৃত্যু দিবস পালনের বিধান রাখতেন তাহলে সারা বছর মানুষকে শুধু জন্ম মৃত্যু দিবস পালন করতে হতো। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এবং হাজার হাজার সাহাবায়ে কেরাম, অসংখ্য ইমাম, পিতামাতা, আত্মীয় স্বজন সকলের জন্ম মৃত্যু দিবস পালন করলে প্রতিদিন অসংখ্য জন্ম মৃত্যু দিবস হতো। তখন কার জন্ম মৃত্যু দিবস রেখে কারটা পালন করত মানুষ? নাম্বার 4, জন্ম মৃত্যু দিবস পালন করা বিধর্মীদের রীতি। তাই এ সকল ক্ষেত্রে বিধর্মীদের বিরোধিতা করাই হলো ইসলামের অন্যতম নিদর্শন। 5, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে তার অনুসরণ করে আল্লাহর ইবাদত করার জন্য, তার জন্ম মৃত্যু দিবস পালন করে অনুষ্ঠান গ্রহণযোগ্য করার জন্য নয়। মিলাদ পালন, মিলাদ অথবা মাউলিদ, এটা আরবি শব্দ যার অর্থ হলো জন্ম, জন্মকাল, জন্ম তারিখ। আর মিলাদুন নবী অর্থ নবীর জন্মদিন বা নবীর জন্ম সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস মনে করে 12 রবিউল আউয়াল তারিখ তার জন্মের বা জীবনের কিছু বিবরণ, ওয়াজ নসিহত, তার প্রতি দুরূদ প্রেরণ করা অথবা দুরূদ পাঠ করার মাধ্যমে মিলাদ অনুষ্ঠান পালন করে থাকে। বর্তমানে মিলাদের এমন প্রসার পেয়েছে যে মুসলিমগণ শুধু একদিন মিলাদ পালন করে ক্ষান্ত হয়নি, বরং বছরের প্রতিটি দিন যে কোনো অনুষ্ঠানে মিলাদ পালন করে থাকে। ঘর উদ্বোধন, দোকান উদ্বোধন, পিতামাতার জন্ম মৃত্যু দিবস পালন, ছেলে মেয়েদের আকিকা, সুন্নতে খাতনা ইত্যাদি অনুষ্ঠানের আগে পরে মিলাদের আয়োজন করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন নিঃসন্দেহে মুসলিমদের জন্য একটি আনন্দের দিন, কিন্তু এই জন্মদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পালন করেননি, তার সাহাবীগণ, তাবে তারাও পালন করেননি। প্রসিদ্ধ 4 ইমাম তথা ইমামে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তারাও পালন করেননি এবং এসব পালন করতে তারা বলে যাননি। তাই এই দিনে কোনো অনুষ্ঠান করা, অতিরিক্ত কোনো ইবাদত চালু করা, সওয়াবের আশায় ধর্মের মধ্যে অতিরঞ্জন করা নিঃসন্দেহে বিদআতের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা দিনের মধ্যে নেই, তা অবশ্যই প্রত্যাখ্যাত। মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন বলেছেন, শরীয়তের দিক থেকে যদি মিলাদ মাহফিল উদযাপন করা সঠিক হতো তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তা অবশ্যই পালন করতেন অথবা তার উম্মতকে করতে আদেশ করতেন। আর পবিত্র কোরআনে বা হাদিসে অবশ্যই তা সংরক্ষিত থাকত। ঈদে মিলাদুন্নবী পালন, এক শ্রেণীর মুসলিম শুধু মিলাদুন্নবী পালন করে ক্ষান্ত হয়নি, বরং তারা এই দিনটিকে ঈদ বানিয়ে নিয়েছে। তারা ইসলামের 2টি ঈদের সাথে এই দিনটিকে তৃতীয় আরেকটি ঈদ বানিয়ে নিয়েছে। শুধু তাই নয়, বরং তারা বলে থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আর ঈদে মিলাদুন্নবী পালন করা উম্মতের উপরে ফরজ ইত্যাদি। অথচ ইসলামে অনুমোদিত ঈদ হলো কেবলমাত্র 2টি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াওমান ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন বছরের 2টি দিনে মদিনাবাসীরা আনন্দ ফুর্তি করছে। তিনি জিজ্ঞেস করলেন, এই দিন 2টি কি? তারা বলল যে, আমরা ইসলাম পূর্ব জাহিলি যুগে এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন তোমাদেরকে উপহার দিয়েছেন, তা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এরপরে আরেকটি শব্দ হচ্ছে কিয়াম। কিয়াম আরবি শব্দ, অর্থ হলো দণ্ডায়মান হওয়া।
দাঁড়ানো অবস্থা ইত্যাদি। মিলাদে কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও বিভিন্ন ভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসায় এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন মনে করে তার সামনে দাঁড়িয়ে যাওয়াকে কিয়াম বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ অনুষ্ঠানে হাজির হন এই বিশ্বাস নিয়ে কিয়াম করা হারাম এবং শিরকি কাজ। কারণ আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির নন এবং তিনি ব্যতীত কেউ গায়েবের খবর রাখেন না এবং জানেন না। সূরা আনআম এবং সূরা নামল, সূরা লোকমান। আর মৃত্যুর পর কোনো রূহ দুনিয়াতে ফিরে আসা সম্ভব নয়। সূরা মুমিন। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন, সুতরাং তার অথবা তার আত্মার পৃথিবীতে কোনো মিলাদ মাহফিলে বা কিয়াম অনুষ্ঠানে আসার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় সাহাবীদের এমন কর্ম অপছন্দ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, সাহাবায়ে কেরামের নিকট নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে অধিক প্রিয় কোনো ব্যক্তি আর ছিল না, কিন্তু তবুও তাদের অবস্থা এমন ছিল, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগমন করতে দেখতেন তার সম্মানার্থে তারা দাঁড়াতেন না, কেননা তারা জানতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। মুয়াবিয়া থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যার মনের অভিলাষ এই যে মানুষ তার সম্মানে মূর্তির মতো দণ্ডায়মান থাকুক, সে যেন জাহান্নামকে নিজের বাসস্থান বানিয়ে নেয়। জন্ম মৃত্যু দিবস পালন ইসলামের রীতি নয়, বরং বিধর্মীদের রীতি এবং তাদের অনুসরণ। তারা তাদের ধর্মের প্রধান ব্যক্তিদের জন্মদিবস পালন করে থাকে। হিন্দু ধর্মের অনুসারীরা শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে জন্মাষ্টমী পালন করে থাকে। হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তা পালন করা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কখন হয়েছে তা জানা না থাকলেও খ্রিস্টানরা যিশুর জন্মদিবস হিসেবে 25শে ডিসেম্বর বড়দিন পালন করে থাকে। আর মুসলমানদের জন্য অন্য ধর্মের লোকদের সাদৃশ্য অবলম্বন করা নাজায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বর্তমানে মানুষ শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালনে থেমে নেই, বরং নিজেদের জন্মদিন, ছেলে মেয়েদের জন্মদিন, পিতামাতার জন্ম মৃত্যু দিন, এমনকি নেতা নেত্রীর জন্ম মৃত্যু দিবসেও পালন করে থাকে, যার কোনোটি শরীয়তে অনুমোদিত নয়। মিলাদ অনুষ্ঠানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তার সম্মানে অতিরঞ্জিত করা হয়। অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। মিলাদে পঠিতব্য অতি পরিচিত একটি উর্দু কবিতার একটি অংশের রূপ, ওয়াহজু মুস্তাবিবি আরস্তা খুদা তো কর উতার পরাহে মদিনা মে মুস্তফা হকর। অর্থ, আরশের অধিপতি আল্লাহ ছিলেন তিনি মদিনায় নেমে এলেন মুস্তফা রূপে, নাউজুবিল্লাহ। এছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে গিয়ে তাকে নূরে মুহাম্মদী, তিনি নূরের তৈরি, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। তার নূরে আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আসমান জমিন সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামের উসিলায় ক্ষমা পেয়েছেন। মেরাজে আল্লাহ পাক তার নবীকে জোতাসহ আরশে উঠিয়ে আরশের গৌরব বৃদ্ধি করেছেন ইত্যাদি মিথ্যা অতিরঞ্জন ও বাড়াবাড়ি করার কথা বলা হয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়ামা ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু। খ্রিস্টানরা মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসায় যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা সেভাবে আমার প্রশংসায় বাড়াবাড়ি করিও না। আমি তো আল্লাহর বান্দা এবং তার রসুল, তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রসুল বলো। এমনকি তার নামে মিথ্যা বলাকেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলতে শুনেছি, মাইয়াকুল আলিয়া
মালাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নাম তার ঠিকানা বানিয়ে নেয়। সমাজে বহুল প্রচলিত মিলাদের সময় পঠিত একটি প্রচলিত দুরূদ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থাৎ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিপূর্ণতার দ্বারা উচ্চ আসনে পৌঁছেছেন। তার সৌন্দর্যের কারণে অন্ধকার দূরীভূত হয়েছে। তার সমস্ত স্বভাব চরিত্র সুন্দর। তোমরা তার উপরে এবং তার পরিবারের উপরে দুরূদ পাঠ করো। প্রচলিত উক্ত বাক্যগুলো আসলে কোনো দুরূদ নয়, বরং এটি পারস্য কবি শেখ সাদী আলাইহির রহমা এর গ্রন্থের একটি কবিতার অংশ। তিনি রাসূলের প্রশংসায় এটি রচনা করেছেন। এই কবিতার শিরিকের মিশ্রণ রয়েছে, কারণ এখানে বলা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিপূর্ণতার দ্বারা উচ্চ আসনে পৌঁছেন। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যোগ্যতার দ্বারা উচ্চ আসনে পৌঁছেননি, বরং আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি তোমার সম্মান মর্যাদা, তোমার স্মরণকে সমুন্নত করেছি। সুতরাং দুনিয়া ও আখিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সম্মান, যত মর্যাদা, সব তাকে আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর দয়া ও অনুগ্রহ। সুতরাং কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর রসুল নিজের যোগ্যতায় এত বড় মর্যাদায় সমাসীন হয়েছেন, তাহলে তিনি আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করবেন। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম জানাতে ও দুরূদ পাঠ করতে বলা হয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইক। উল্লেখ্য যে প্রচলিত বাক্যগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো দুরূদ নয়, বরং এগুলি মানুষের বানানো দুরূদের নামে জালিয়াতি। আর এসব আরবি ব্যাকরণ অনুযায়ী ভুল, কারণ সম্মানিত কাউকে রাখার জন্য সম্মান দিয়ে রাখতে হয়। অথচ এখানে সমস্ত নবীদের সর্দার, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে অনির্দিষ্ট বাক্যে ডাকা হয়েছে, যা একটা আদবের খেলাফ এবং বেয়াদবি বটে। আর আল্লাহর কোরআনের যত জায়গায় রসুলকে সম্বোধন করেছেন, সেখানে ইয়া নবী, ইয়া রসুল না বলে ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী, তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং যেসব মোমেন তোমার অনুসরণ করেছে তাদের জন্য। অন্যত্র আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর রসুল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের জন্য সওয়াবের আশায় দুরূদ পাঠ করতে হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। অন্যথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পথে অবজ্ঞার কারণে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমরা কি জানতে পেরেছি? যে জন্ম এবং মৃত্যু দিবস পালন করা মুসলমান ধর্মে হারাম। যেহেতু আল্লাহ রসুল কখনো তার জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আশিকে রসুল ছিলেন, তারা করেছেন, এ মর্মে কোনো প্রমাণ নেই। সুতরাং আমি আপনি মুসলমান, আমরা সাহাবীদেরকে ফলো করব। সাহাবায়ে কেরাম রসুলকে ফলো করতেন, তাহলে সেই আমলটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, যেটা তাবেঈনদের জমানা থেকে প্রমাণিত নয়, সেই দিবসটা কিভাবে আমরা সওয়াবের আশায়, কিভাবে ঈমানকে নষ্ট করে এই আমলের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। চলুন না আমরা এখান থেকে ফিরে আসি, চলুন না আমরা তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আমাদের গুনাহের জন্য লজ্জিত হই। তওবা করে এখন থেকে এই সমস্ত কুসংস্কার, বেদাতকে উপেক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।